আপনাকে মিথ্যা বলে সে কেমন আছে? যদি এইটা আপনার মনের প্রশ্ন হয় তাহলে দেখে নেব, কারণ আপনি সময় পরিবেশ পরিস্থিতিতে বুঝতে পেরেছিলেন বা পেরেছেন যে সে আপনাকে মিথ্যে বলেছে। এইটা সেটা নয়। আপনি ডাউট করেছিলেন, সন্দেহ করেছিলেন, কিন্তু তারপরে দুধ কা দুধ পানি কা পানি পরিবেশ পরিস্থিতির ডিভাইন আপনাকে সামনে দেখিয়ে দিয়েছে, ঘটনা এমন ঘটেছে যে আপনি জানতে পেরে গেছেন যে না, ও তো আমায় মিথ্যে বলেছে। নট অনলি দ্যাট, আমার কাছে এই এনার্জিটাও আসছে যে আপনি হয়তো তাকে প্রশ্নও করেছিলেন তুমি আমায় মিথ্যে বললে কেন, কিন্তু সে বলছে না 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 এটা তো নয়, না 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 এটা তো নয়, না 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 এটা তো নয়। যদি এই এনার্জি আপনার হয় তাহলে নিজের নাম এবং ডেট অফ বার্থ স্মরণ করে জয় জগন্নাথকে বলুন। প্রথমে দুটো এনার্জি তো আমি চেক করবই, তারা কারা, ঠিক আছে? তাহলে আপনার কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে তারা কারা, এবং তারপরে দেখব যে তারা আদৌ অনুতপ্ত কিনা, অনুশোচনায় আছে কিনা যে আপনাকে মিথ্যে বললো, তার কাছে রিপেন্টের এনার্জি আদৌ আছে কিনা। ওকে, চলুন তাহলে দেখে নেব তারা কারা যারা মিথ্যে বলেছিল আপনাকে। তারা কারা যারা মিথ্যে বলেছিল আপনাকে? খুব অদ্ভুতভাবে এমন কেউ আপনাকে মিথ্যে বলেছিল যে আপনার কাছে ভালো থাকা, কিভাবে ভালো থাকতে হয় শিখতে এসেছিল। আমার কাছে এরকম কিছু এনার্জি আসছে, আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে বেশ কিছু জন যোগা টিচার, মেডিটেশন করায়, রেকি শেখায়, ট্যারো রিডিং করায়, কনসালটেন্সি করে। তারা আপনার কাছে বলেছিল যে তারা ভালো নেই এবং কি করলে ভালো হবে। আপনার কাছ থেকে জিনিসটা, মানে কি বলবো, একটা কথা আছে না, ডাক্তার এবং উকিলকে কখনো মিথ্যে বলতে নেই। সেই রকমভাবে আমরা যখন রেকি হিলার আমরা বা ট্যারো রিডার, আমরা যখন প্রেডিকশন করি, আমাদের কাছে যখন মানুষেরা আসে কেস দিতে, আমরা তখন কিন্তু বারবার বলি, কারণ অনেক সময় আমরা কিছু ভিশন পাই, তা আমরা বলি সত্যি বলছেন তো, মিথ্যে বলছেন না তো, এটা ঠিক হতো, এটা ঠিক তো তো ভেরিফাই। আমাদের কাছে লুকালে কিন্তু সেই ফলটা ঠিক হয় না, কারণ আমি এক বলে হিলিং করব, নিরাময় করব, আর সেখানে অন্য জিনিস। তো সেই রকমই একটা, সে আপনার কাছে বাচ্চা সেজে এসেছিল। এখানে বয়সের কথা হচ্ছে না, এখানে বয়সের কথা হচ্ছে না। এমন একজন নিতে বলেছিল, সে আপনার কাছে বাচ্চা সেজে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আপনার জ্ঞান হরপ করার জন্য এসেছিল। খুব ব্যাড ইন্টেনশন নিয়ে এসেছিল, তাই মিথ্যে কথা বলেছিল। এবং এই মানুষটি মিথ্যে বলেছে অ্যাকচুয়ালি ভয় পেয়ে মিথ্যে বলেছে, ভয় পেয়ে মিথ্যে বলেছে। একে, এই মানুষটার তো এরকমও এনার্জি পাচ্ছে, খুব ভালো করে দেখুন। ইনি আপনার অ্যাডমায়ারার হতে পারেন, ইনি আপনাকে খুব ভালোবাসেন, ইনি আপনাকে হারাতে চান না, ইনার হৃদয়ের মধ্যে ভালোবাসা ভরভরকে কিন্তু এরকমভাবে আটকে রেখেছেন নিজেকে। এনার প্রচুর ডেভিল এনার্জি, আসক্তি, ভালোবাসা, সিডাকশন, সেটা বলতে পারেননি, সেই জন্য হয়তো মিথ্যে কথা বলেছেন। ওকে, তো প্রশ্ন, ইনি কেমন আছেন? যিনি আপনাকে মিথ্যে বলেছেন তিনি কেমন আছেন? তিনি এখনও টালমাটাল অবস্থায় আছেন, তিনি এখনও দুঃখ কষ্টের মধ্যে আছেন, তিনি এখনও জায়গাটা থেকে কিন্তু ছেড়ে যাননি। আপনাকে এখনও 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 দূরে থেকে আপনাকে নোটিস করে, দূর থেকে আপনাকে নোটিস করে, এবং সময় পরিবেশ পরিস্থিতির সন্ধানে আছেন। কবে, কখন, কোথায় তার সময় আসবে, ক্যান্সার, স্করপিও, পাইসেস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, যখন তিনি এসে আপনাকে, পরিবেশ পরিস্থিতি এমন হবে যখন উনি বলতে পারবেন যে আই এম এক্সট্রিমলি সরি, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আমি অ্যাকচুয়ালি, মানে এনার ইন্টেনশন খারাপ নয়, এনার ইন্টেনশন খারাপ নয়, এনার একদমই খারাপ ইন্টেনশন নয়। ক্যান্সার, স্করপিও, পাইসেস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, 248 পজিটিভিটি, 248 আপনার ইভেন নাম্বার, সোলমেট, ভালোবাসার এরকম একটা এনার্জি। NCRP, NCPST, ও EGI, এই এনার্জিগুলো পাচ্ছি। কিন্তু ইনি যিনি ছল করেছিলেন,
যে আমাকে রাস্তা দেখাও, আমাকে ভালো রাখো, কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যে বলেছিলেন। তিনি কিন্তু দোটানার মধ্যে আছেন, তিনি যে ভালো আছেন সেটা নয়, তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মধ্যে নেই। এনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটেছে যাতে করে এনার বিয়ে ভেঙেছে, আর এরকম পারিবারিক অশান্তির মধ্যে আছেন, পারিবারিক অশান্তির মধ্যে ইনি আছেন। ক্যান্সার, সরি, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াস, এরিস, লিও, সেজিটেরিয়াস। ইমোশনের কোনো কিচ্ছু নেই, ইমোশনের কোনো কিচ্ছু নেই এই মানুষটার মধ্যে। কারণ এই মানুষটা তো ছল চাতুরি করছেন। এই মানুষটি এত বেশি ইমোশনাল যে তিনি আটকে রেখে আপনাকে মানে নিজের ইমোশন লুকোনোর জন্য মিথ্যে বলেছেন, আর ইনি আখেরে গোছানোর জন্যে আপনাকে মিথ্যে বলেছেন। ইনি বাচ্চা সেজে এসেছেন, বাচ্চা ইন আ সেন্স, আমি আবারও বলবো যে আপনার শিষ্যা আপনার কাছ থেকে কোনো সাজেশন, কনসালটেন্সি এরকম নেবার জন্যে এসছে। পারিবারিক কেউও হতে পারে, আপনার পরিবারের হয়তো সম্পর্কে কেউ ছোটো হতে পারে। একদম আমার মাথা নত করে দাও হে তোমার চরণতলে, এইরকম একটা জেস্চার নিয়ে এসেছেন, কিন্তু আলটিমেটলি নট আ গুড পারসন। এবং তিনি ভালো নেই, তিনি খুব ডিসব্যালেন্স সিচুয়েশনে আছেন। এনার পারিবারিক অশান্তি প্রচুর মাত্রায় আছে, এনার ঘুম হয় না, এনার পারিবারিক কলহ প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুরভাবে ইনি খারাপ আছেন। SCF ARDINGMNLT এবং 4, 5, 6 এনার্জি আমি পাচ্ছি। তো এরপরে আপনার কি করণীয়, কীভাবে আপনি এদের কাছ থেকে বাঁচবেন সেটা জানার জন্যে আমাকে ফলো করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে 1:1 রিডিংয়ের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার, গুড নাইট।